সোজা কথায় সরাসরি বলতে গেলে শরীরের প্রয়োগ আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তো করতেই হয়, কিন্তু এই শরীরের সাথে যদি আমরা মোহ করে নিই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জগৎ আমাদেরকে ধন দেয়, যশ দেয়, সম্মান দেয়, ঐশ্বর্য প্রদান করে। এগুলো পাওয়ার পরে জগৎকেও কিন্তু আমাদেরকে কিছু ফেরত দিতে হয়। আমরা যদি জগৎকে ব্যবহারিকভাবে সম্মান, নাম, যশ এগুলোকে ফেরত না দিই তাহলে কিন্তু আমরাও শান্তিতে থাকতে পারবো না এগুলোকে নিয়ে, কারণ জগৎ ব্যবহারেই চলে। তাহলে প্রেমের দ্বারা কে পরিচালিত হয়? একমাত্র ভগবান। আপনি জগতে থাকতে গেলে আপনাকে ব্যবহার করেই থাকতে হবে। জগতে ব্যবহার মানে আপনাকে ভালো কাজ করতে হবে অপরের জন্য, মানে আপনাকে অপরের সাথে ভালো ব্যবহার করতে হবে। এমন আপনি কখনোই বলতে পারবেন না যে তোমাকে আমি অনেক ভালোবাসি, না তোমাকে একটা চড় মারি তাহলে চলো। খুবই হাস্যকর শোনালো নিশ্চয়ই কথাটা। তো আপনাকে ভালো, যদি আপনি কাউকে এই জগতে বাসেন তার সাথে আপনাকে ভালো ব্যবহারও করতে হবে। কিন্তু ভগবানকে আমরাও তো বলি ভগবানকে অনেক ভালোবাসি, কিন্তু ভগবান হয়তো মাসের পর মাস বাতাসা খেয়েই কাটাচ্ছেন। আমরা কিন্তু সেক্ষেত্রে গিয়ে বলি না যে প্রভু তোমার কি কোনো অসুবিধা হচ্ছে। আমরা কিন্তু তার সাথে মিনিমাম ব্যবহারটুকু করি না, কিন্তু তাও তিনি আমাদেরকে কৃপা করে আমাদের সাথে থাকেন। আমাদেরকে তিনি আমাদের প্রেমের দ্বারা, আমাদের ভাবের দ্বারা কিন্তু তিনি বশীভূত। এই জগৎ থেকে সত্যি কথা বলতে নিয়ে যাবার মতন তো কিছুই নেই। এই জগৎ থেকে জগতে এসে মানবদেহ ধারণ করে আমরা যেটা পেয়েছি সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণের ভক্তি। সেই চরণের ভক্তি বা সেই চরণের ধ্যানকে অবলম্বন করেই আমরা যদি শরীরকে ত্যাগ করতে পারি, যখন আমাদেরকে এই দেহ ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমরা ভগবত ধামে যাব, যেখানে আমাদের আলটিমেট ডেস্টিনেশন। এবং সেখানে যাওয়ার জন্য শুধুমাত্র তার চরণের প্রেম, সেটাই এই মনুষ্য জীবনের একমাত্র প্রাপ্তি। এছাড়া আর যা কিছু আপনি প্রাপ্ত করবেন, একটা সুতোর কণাও কিন্তু আপনার সাথে যাবে না। শুধুমাত্র ভগবত ধ্যান, ভগবত কৃপা এবং সৎসঙ্গ, সৎকর্ম, এগুলোই কিন্তু আপনাকে সেই আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানোর পাথেয় হিসাবে আপনাকে হেল্প করবে সেখানে পৌঁছে দেওয়ার জন্য। শ্রী রাধে, শ্রী রাধে।